নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি টক ফল বা টক ঢেঁড়স। পূর্ববঙ্গের লোকরা বলে চুপই ফল, পশ্চিমবঙ্গের সাউথের লোকরা বলে টক ঢেঁড়স, আবার আমরা বলি টক ফল। যাই হোক, টক ফলের চাটনি বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো, এই যে টক ফলগুলো নিয়েছি, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে 500 গ্রাম নিয়েছি। ছোটবেলা দেখতাম মাকে, বাড়িতে হতো, মা চাটনি বানাতো, ভীষণ ভালো লাগতো খেতে, খুব টেস্টি হয় এগুলো খেতে। আর এই চাটনিটা সাধারণত শীতের দিনেই হয়, কারণ এই সময় টমেটো ছাড়া আর খুব একটা ভালো চাটনি হতো না। খুব ছোটবেলার কথা বলছি। আর এখন তো 12 মাসই আম পাওয়া যায়। টক ফলের চাটনি করতে হলে প্রথমে দেখো, এইটাকে ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো যেভাবে আমি এগুলো বেছে নিচ্ছি ঠিক ওইভাবে বেছে নিতে হবে। আবার এই যে ফলগুলো আমার হাতে রয়েছে, এই ফলটা যেন যদি পেকে যায়, এর বীজটা দিয়ে কিন্তু আবার গাছ লাগানো হয় নতুন করে। তো আমরা গাছ থেকেই এই ফলগুলো চিড়ে চিড়ে তুলে নিতাম, যেহেতু পাকার জন্য। মা পরে ধুয়ে নিত। এই যে ফলগুলো ফেলে দিলাম, ঠিক এই ফলগুলো আর গাছ থেকে ঠিক এমনি করে তুলে নিয়ে আমরা মাকে দিতাম, মা রান্না করত। তো আমি সব বেছে নিচ্ছি ফলগুলো। দেখো পাতলা কি সুন্দর হয়েছে। পাপড়িগুলো শুধু নিয়েছি আর ফলটা পড়ে রইল। এবার দেখো, এখানে আমি সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু ফোড়নটা দেওয়ার জন্য। তো এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম, তারপরে টক ফলগুলো দিয়ে দিলাম। টক ফলটা ভালো করে একটু নেড়ে নেব। আর এটা করতে বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিট, একদম ঝটপট হয়ে যায়। কড়াইতে দিতে না দিতেই একদম নিমেষে গলে যায়। নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কিন্তু ভীষণ টক এটা হয়। এবার কেউ যদি পছন্দ করে যে আমরা চাটনি খাবো না টক খাবো, তবে এই জায়গায় যে কালো সর্ষে ফোড়ন দিলাম, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা জিরে দিলে, এরকমভাবে করলে সেটা টক হয়ে যাবে। আর যেহেতু আমরা চাটনি খুব পছন্দ করি, সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করব। দেখো কি সুন্দর ঘাটা ঘাটা হয়ে গেল, একদম নিমেষে। আর এই জিনিসটা একটু লোদ লোদ হয়, লোদ লোদ হলেও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। দেখো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। চিনির পরিমাণটাও আমি বেশি দিলাম, কারণ ওই যে বললাম ভীষণ টক হয় এটা খেতে। আর এই চাটনিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা টক দিয়ে ভাত খায় তাদের পক্ষে তো ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লাগে এই টক দিয়ে ভাত মেখে খেতে। চিনিটা দেওয়ার পরে দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, নামিয়ে নিলাম। রেডি আমার টক ফলের চাটনি। বন্ধুরা দেখো, এই সময় কিন্তু অনেকের বাড়িতে হয় বা মাঠে ঘাটে হয়, তো বাজারেও পাওয়া যায়। আমার মতন কিনে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।